এনসিপিকে আমরা গণাই ধরি না। এনসিপির প্রত্যেকটি নেতারা নিম্ন হয়ে গেছে। ভোট মাফের মধ্য দিয়ে অতি দ্রুত একটা নির্বাচন দিবেন। এই জাতি সুনির্দিষ্ট তারিখ চায়। এই জাতি আড্ডার বাহনা চায় না। জুলাই আগস্টের আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দলের 722 জন নেতা কর্মী প্রাণ দিয়েছে। সেই রক্তে তাদের প্রাণের বিনিময়ে আজকের এই সরকার। আমরা চাই এই সরকার যেন সফলতা অর্জন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তার জন্য আমরা রক্ত দিলাম, যে ভোটের অধিকারের জন্য রক্ত দিলাম। 4 কোটি যুবক আজকে 16 বছর ভোট থেকে বঞ্চিত। সেই ভোট নিয়ে তারা টাল বাহানা শুরু করেছে। এই জাতি আর টাল বাহানা চায় না। এই জাতি সুনির্দিষ্ট তারিখ চায়, যে কবে ভোট হবে সেটার জন্য ওনারা তারিখ ঘোষণা করতে হবে। এনসিপিকে আমরা গণাই ধরি না। এনসিপিকে এনসিপি বানাইছি আমরা। আমার ছাত্র দলের নেতা কর্মীরা, যুব দলের নেতা কর্মীরা, স্বেচ্ছা দলের নেতা কর্মীরা, আমরা যদি তাদের সহযোগিতা না করতাম আজকে এনসিপির কোনো জন্ম হতো না। এনসিপির যে তাদের যে জনপ্রিয়তা বাটা পড়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তারা জনগণের 5 সেকেন্ড বুঝতে পারে না, তারা দুর্নীতিতে নিম্নজিত হয়ে গেছে। এনসিপির প্রত্যেকটি নেতারা নিম্নজিত হয়ে গেছে। তারা সবাই দুর্নীতিবাজ। বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ, যুব সমাজ তাদেরকে আর চায় না। যেই তরুণরা বিগত 17 বছর তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না, সেই ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আপনি অতি দ্রুত রোড ম্যাপের মধ্য দিয়ে অতি দ্রুত একটা নির্বাচন দিবেন। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আমরা তরুণেরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কোথায় ছিল 17 বছর ভোট ছাড়াই ক্ষমতা ছিল। হাসিনা তো অধপতন হওয়ার জন্য আমরাই আন্দোলন করেছি। হয়তো সর্বশেষ আন্দোলনটা ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে, আমাদের আন্দোলন তো ধারাবাহিকই ছিল। ক্ষমতা যাওয়ার জন্য লড়াই করতেছিল। বিএনপি এদেশের জনগণের ভোটের অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকার, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, সর্বময় 18 কোটি মানুষের অধিকারের জন্য আন্দোলন করছে। এই সমাবেশের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান বার্তা দিচ্ছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তরুণদের যে রাজনৈতিক ক্ষমতায়ন এবং তরুণদের রাজনৈতিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমেই এদেশে যে বিগত 15.5 বছর ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, সেই ফ্যাসিবাদের জন্ম যাতে আগামীতে এদেশের 18 কোটি মানুষ আর দেখতে না পায়, সেজন্য তরুণদের অবশ্যই রাজনৈতিক সচেতনতার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তা প্রত্যক্ষ যাতে ভূমিকা পালন করতে পারে। এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন যে বিএনপি একটি দাবি আদায়ের জন্য তারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি একটি চাওয়া হচ্ছে ডিসেম্বরের মধ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। সেই দাবি বিএনপি জানাচ্ছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকেও জানাচ্ছি যে একটি স্থিতিশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য একটি রোডম্যাপ যাতে অতি দ্রুত ঘোষণার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে। এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ উত্থান বিগত 15.5 বছর এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য একটি সফল গণ উত্থান হয়েছে। তো এই গণ উত্থান ছিল ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মানুষের। তো আগামীতে যদি কারো এই আওয়ামী স্টাইলের মতো রাজনীতি এদেশের মাটিতে করতে চায়, সেক্ষেত্রে এদেশের বিএনপি সহ যেই স্বৈরাচার বিরোধী এই আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো ছিল, সেই দলগুলো শক্তিশালী অবস্থায় থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে। আমি বিশ্বাস করি এই বাংলাদেশে আর কোনোদিন এই ফ্যাসিবাদের জন্ম হবে না।